হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্লগ লাভার্স বুবুই অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। বিগত 7 মাস পর আমার জীবনের সবথেকে বড় এবং খুশির মুহূর্তের একটা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। তো স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। দিনটা ছিল 2020 সালের 20শে এপ্রিল, যেদিন আমার বিয়ে হয়েছিল। তখন যেহেতু ভরপুর লকডাউন চলছিল, তাই অ্যারেঞ্জ ম্যারেজ হলেও আমার বিয়েতে কোনো রকম অনুষ্ঠান করার কোনো সুযোগ ছিল না। পরেও করব করে আর করে ওঠা হয়নি। বলতে দ্বিধা নেই, আমার বিয়ে হয়েছে 16 বছর বয়সে, মাধ্যমিক দেওয়ার পর। তখন মাধ্যমিকের রেজাল্টও বেরোয়নি। মাধ্যমিক দিয়ে বিয়ে করার পর নতুন জায়গায়, নতুন স্কুলে, নতুনভাবে ভর্তি হওয়া, ক্লাস 11-12 কমপ্লিট করার পর গ্র্যাজুয়েশন কমপ্লিট করা, সবটাই সম্ভব হয়েছে আমার বরের জন্য। ও ভীষণ সাপোর্টিভ। ও যদি আমার পাশে এভাবে না থাকতো, পড়াশোনা তো কোন ডগেই উঠে যেত। 2020 সালে বিয়ে করে আসা সেই দিদিদাস আজ কত বড় হয়ে গিয়েছে, কত চেঞ্জেস এসেছে তার মধ্যে। শান্ত হয়েছে, চুপচাপ হতে শিখেছে, ধৈর্যশীল হয়েছে, অনেক 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 চেঞ্জেস এসেছে দিদিদাসের মধ্যে। সব থেকে বড় চেঞ্জেস হচ্ছে দিদিদাস এখন মা হবে। হ্যাঁ, কারোর মেয়ে ছিল, কারোর বউ ছিল, এবার পরের অধ্যায় মা হবে। সে একজন দায়িত্বশীল মা হতে হবে তাকে। বিগত 6 বছর অপেক্ষা করার পর ফেব্রুয়ারি মাসের 19 তারিখ আমি জানতে পারি আমি প্রেগনেন্ট। একটা প্রেগনেন্সি কিট, এবং সেই কিটের মধ্যে দুটো লাল দাগ, যেটা দেখার জন্য আমি 6 বছর ধরে ছটফট করেছি। এবং হঠাৎ করেই যখন আমি দেখতে পাই যে কিটের মধ্যে সত্যি সত্যি দুটো লাল দাগ চলে এসেছে, আমি কি করব আমি বুঝতেই পারিনি। আমি হয়ে গিয়েছি। আমি হাসবো নাকি কাঁদবো, আমি কি করব? আমি ঘরের সবার সাথে শেয়ার করব কথাটা, নাকি আমি ভগবানকে ধন্যবাদ জানাবো, নাকি আমি যে ডাক্তার দেখেছে সেই ডাক্তারকে ধন্যবাদ জানাবো? আমি কিচ্ছু বুঝতে পারিনি। আমি আগে কেঁদেছি, আমার বরকে জড়িয়ে ধরে কেঁদেছি। ভগবানকে যতই ধন্যবাদ দেবো ততই কম হয়ে যাবে। ভগবানের পরে যদি কাউকে ধন্যবাদ দিতে হয়, সেটা হচ্ছে রিয়াঙ্কাদি এবং যে ডাক্তারকে আমি দেখিয়েছি, ডক্টর অভিজিৎ সিনহা, তাকে। মানে এই দুজন মানুষ না থাকলে হয়তো হতো না। রিয়াঙ্কাদি আমাকে সাজেস্ট করেছিল যে ডাক্তারটাকে দেখা, আমি দেখিয়েছি। তো তার কথা শুনে আমি ভাগ্যিস দেখিয়েছিলাম। আর ডাক্তারবাবু যার জন্য না বললেই নয়, জাস্ট 6 মাস দেখিয়েছি আমি। 6 মাসে নানা রকম টেস্ট, নানা রকম ইঞ্জেকশন, নানা রকম ওষুধ দেওয়ার পর আমার পজিটিভ এসেছে। এই পজিটিভ আসার পিছনেও একটা নানা রকম গল্প আছে, যে ডাক্তার তো বলেই দিয়েছিল যে আমার হবে না, আমার নর্মালি বাচ্চা আসবে না। তারপরেও আমার বাচ্চা এসেছে, আর এটা মিরাক্কেল। আমার শরীরের মধ্যে দিয়ে এমন এমন টেস্ট করা হয়েছে, কোনো শত্রুরা যেন এমন টেস্ট না করতে হয়। এত কষ্টকর টেস্ট করা হয়েছে আমার। সব কষ্ট পেরিয়ে আজ হাসির দিন, খুশির দিন, আনন্দের দিন, যে আসছে আমার কোলজুড়ে কেউ। তো যে দিনের ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে আমার 7 মাসের সাধের দিনটা ছিল 30শে আষাঢ়, মানে রথের আগের দিন। ইংরেজি হচ্ছে 15ই জুলাই। সেদিন ছিল আমার 7 মাসের সাধ। আমার শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে যে বড় করে সাধ করতে নেই, জাস্ট চিড়ে ফল একটু খাওয়ানো যেতে পারে, তার বেশি কিছু করতে নেই। একটু শ্বশুর মশাই এবং আমার বর, এই দুজন না থাকলে এই দিনটা এত ভালোভাবে, এত খুশিতে কাটিয়ে উঠতে পারতাম না। কারণ তারা চেয়েছিল যে বড় করেই হোক, বড় করে না হলেও মাঝারি করেই হোক, আমাদের বাড়ির যত রিলেটিভ আছে সবাইকে নেমন্তন্ন করা, মানে ঘরের ঘরেই সমস্ত জনকে নেমন্তন্ন করা। যেমন আমার মায়ের বাড়ি, মামার বাড়ি, এখানকার মামা শ্বশুর বাড়ি, মাসিরা, পিসিরা, সকলকে ডেকে সকলের আশীর্বাদ নিয়ে যেন এই দিনটি আমি কাটাতে পারি। মেয়েদের 2বার সাধ দেওয়া হয়, 7 মাসে শ্বশুর বাড়ি থেকে এবং 9 মাসে বাবার বাড়ি থেকে। আমার যেহেতু বাবার বাড়ি থেকে সাধ দেওয়া নেই, সেই জন্য মাঝারি করে আমার সমস্ত কাছের যত মানুষ আছে সকলকে নিয়ে এই 7 মাসের সাধটা দেওয়া হয়েছে। আর এইটা ছিল আমার জীবনের শ্রেষ্ঠ একটা দিন, শ্রেষ্ঠ মুহূর্ত, সমস্ত কিছু বলতে পারো। কারণ আমার যত কাছের লোকজন আছে সকলকে আমি পেয়েছি, না সকলকে পাইনি। যেমন মেজো মা, তোমাকে অনেক মিস করেছি। শিউলি দিদি ভাই, মিষ্টি দিদি ভাই, তোমাদেরকেও মিস করেছি। তোমরা আসবো বলেও আসোনি, চিটিংবাজি কাজ করে দিয়েছো তোমরা। এখন চলছে আমার ভাত খাওয়ানোর মুহূর্ত। এর আগে হয়েছে চিড়ে খাওয়ানো। যেহেতু চিড়ে খাওয়ানোর ভিডিওটা
নেই আমার কাছে তেমন করে, তাই সেই ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। আরও একটা আশ্চর্যের জিনিস জানো, আমাদের এখানে আশীর্বাদ করতে নেই। ধান দুব্য দিয়ে যেমন সকল গর্ভবতী মহিলাকে আশীর্বাদ করা হয় 7 দিন, আমার সেটা হয়নি। কিন্তু আমি যখন চিড়ে খাচ্ছিলাম, আমাদের পাশেই আছে একটা কালী মন্দির, ঠিক সেই টাইমেই শঙ্খ উলুধ্বনি বেজে উঠেছে। মানে এই ক্লিপটা আমার কাছে আছে, যেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো। এই দিন আমার মা, শাশুড়ি মা, তিথি দিদিভাই, মামিরা, মাসিরা সবাই এসেছিল এবং সবাই আমাকে আশীর্বাদ করেছে। আমি চেয়েছিলাম যে আসছে সে যেন সবার আশীর্বাদ নিয়ে আসতে পারে, সবার আশীর্বাদ পেয়ে সে যেন ভালো থাকে, সুস্থ থাকে। তাই তোমাদের সকলকে অনুরোধ করছি, সকলে আমাকে আশীর্বাদ করো, আমি যেন ভালোভাবে ভালো করে সুস্থ সন্তানের জন্য জন্ম দিতে পারি।